জয় যিশু। বাপ্তিস্মদাতা যোহনের মৃত্যু। যিশুর সুনাম চারিদিকে ছড়িয়ে পড়েছিল বলে রাজা হেরোদ যিশুর কথা শুনতে পেয়েছিলেন। কোনো কোনো লোক বলছিল উনিই সেই বাপ্তিস্মদাতা যোহন। তিনি মৃত্যু থেকে বেঁচে উঠেছেন বলে এই আশ্চর্য কাজ করছেন। কেউ কেউ বলছিল উনি এলিও, আবার কেউ কেউ বলছিল অনেকদিন আগেকার নবীদের মতো উনিও একজন নবী। এইসব কথা শুনে হেরোদ বললেন, উনি যোহন, যার মাথা কেটে ফেলবার আদেশ আমি দিয়েছিলাম, আবার উনিই বেঁচে উঠেছেন। এই ঘটনার আগে হেরোদ লোক পাঠিয়ে যোহনকে ধরেছিলেন এবং তাকে বেঁধে জেলে রেখেছিলেন। হেরোদ তার ভাই ফিলিপের স্ত্রী হেরোদিয়ার জন্যই এটা করেছিলেন। হেরোদ হেরোদিয়াকে বিয়ে করেছিলেন বলে যোহন বারবার হেরোদকে বলতেন, আপনার ভাইয়ের স্ত্রীকে বিয়ে করা আপনার উচিত হয়নি। এই জন্য যোহনের উপর হেরোদিয়ার খুব রাগ ছিল। সে যোহনকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু হেরোদ যোহনকে ভয় করতেন বলে সে তা করতে পারছিল না। যোহন যে একজন ঈশ্বর ভক্ত ও পবিত্র লোক হেরোদ তা জানতেন, তাই তিনি যোহনকে বিপদের হাত থেকে রক্ষা করতেন। যোহনের কথা শুনবার সময় মনে খুব অস্বস্তি বোধ করলেও হেরোদ তার কথা শুনতে ভালোবাসতেন। শেষে হেরোদিয়া একটা সুযোগ পেল। হেরোদ নিজের জন্মদিনে তার বড় বড় রাজকর্মচারী, সেনাপতি ও গালিল প্রদেশের প্রধান লোকদের জন্য একটা ভোজ দিলেন। হেরোদিয়ার মেয়ে সেই ভোজ সবাই নাচ দেখিয়ে হেরোদ ও ভোজে নিমন্ত্রিত লোকদের সন্তুষ্ট করল। মেয়েটি গিয়ে তার মাকে বলল, আমি কি চাইব? তার মা বলল, বাপ্তিস্মদাতা যোহনের মাথা। মেয়েটি তখনই গিয়ে রাজাকে বলল, একটা থালায় করে আমি এক্ষুনি বাপ্তিস্মদাতা যোহনের মাথাটা চাই। এই কথা শুনে রাজা হেরোদ খুব দুঃখিত হলেন, কিন্তু ভোজে নিমন্ত্রিত লোকদের সামনে শপথ করেছিলেন বলে মেয়েটিকে ফিরিয়ে দিতে চাইলেন না। তিনি তখনই যোহনের মাথাটা কেটে আনবার জন্য একজন জল্লাদকে হুকুম দিলেন। সেই জল্লাদ জেলখানায় গিয়ে যোহনের মাথা কেটে একটা থালায় করে তা নিয়ে আসলো। রাজা সেটা মেয়েটিকে দিলে পর সে তা নিয়ে গিয়ে তার মাকে দিল। এই খবর পেয়ে যোহনের শিষ্যরা এসে তার দেহটাকে নিয়ে গিয়ে কবর দিলেন।